মাত্র একটি এলএনজি কার্গো দেরি করতেই দেশের গ্যাস সরবরাহ কমে গেছে প্রায় ৩০ কোটি ঘনফুট। তাহলে কি সামনে বড় জ্বালানি সংকট? রান্নার চুলা থেকে শিল্প কারখানা সবখানেই কি শুরু হচ্ছে নতুন ভোগান্তি? বাংলাদেশের জ্বালানি খাত আবারও নতুন এক চ্যালেঞ্জের মুখে। দেশের গ্যাস সরবরাহে হঠাৎ বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাব শুধু বাসা বাড়ির রান্নাঘরেই নয়, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও সার কারখানাতেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে নির্ধারিত এলএনজি কার্গো ডেলিভারি শুরু করা যায়নি। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। পেট্রোবাংলা ৭ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের গ্রাহককে গ্যাসের স্বল্প চাপের সমস্যার মুখোমুখি হতে হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। প্রশ্ন হলো, একটি কার্গো দেরি হলে এত বড় প্রভাব কেন পড়ে? বাংলাদেশে আমদানি করা এলএনজি প্রথমে মহেশখালীর ভাসমান টার্মিনালে গ্যাসে রূপান্তর করা হয়। এরপর সেটি জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হয়। সেখান থেকে বিতরণ কোম্পানিগুলোর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, শিল্প প্রতিষ্ঠান, ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এই টার্মিনালে কোনো সমস্যা তৈরি হলে তার প্রভাব গোটা সরবরাহ ব্যবস্থার উপর পড়ে। ফলে শুধু রান্নার গ্যাস নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কার্যক্রমও চাপের মুখে পড়তে পারে। পেট্রোবাংলার তথ্য বলছে, মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে দৈনিক প্রায় ১১০০ MMCFD গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। তবে বাস্তবে কারিগরি সীমাবদ্ধতা, আবহাওয়া এবং সরবরাহ পরিস্থিতির কারণে সাধারণত ৮০০ থেকে ১০০০ MMCFD-র মধ্যে গ্যাস পাওয়া যায়। কিন্তু বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নির্ধারিত এলএনজি কার্গো ডেলিভারি শুরু না হওয়ায় সেই সরবরাহ নেমে এসেছে প্রায় ৫০০ MMCFD-র কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিক অবস্থার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কম পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ ক্রমেই আমদানি করা এলএনজির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক সরবরাহ, আবহাওয়া কিংবা টার্মিনাল সংক্রান্ত যে কোনো সমস্যায় খুব দ্রুত জাতীয় গ্যাস ব্যবস্থায় প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারেন সেই সব এলাকার গ্রাহক যেখানে আগে থেকেই গ্যাসের চাপ কম থাকে। সেখানে রান্নার চুলায় আগুন জ্বলতে দেরি হওয়া, শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়া কিংবা বিদ্যুৎ উৎপাদনের চাপ তৈরি হওয়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে। তবে এটি স্থায়ী সংকট কিনা তা এখনই বলা যাচ্ছে না, কারণ পরিস্থিতির উন্নতি হলে এবং আটকে থাকা এলএনজি কার্গো ডেলিভারি শুরু হলে সরবরাহ আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি ক্রমবর্ধমান এলএনজি নির্ভরতার কারণে ভবিষ্যতে আরও এমন ঝুঁকির মুখোমুখি হবে, নাকি জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিকল্প ব্যবস্থা নেওয়া হবে?